আজকে আমার আম্মু রান্না করলো পুঁই শাক আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো চলুন দেখে নেই এই মজাদার রেসিপিটি। প্রথমে আমার আম্মু আমাদের গাছ থেকে টাটকা টাটকা পুঁই শাক কেটে নিল। এখন আমার আম্মু শাকগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিল। এদিকে আম্মু কিছু টাটকা তাজা ছোট মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছে। এবার মাছগুলোকে কিছুটা হলুদ, কিছুটা লবণ এবং কিছুটা সরিষার তেল দিয়ে ভালো করে মেখে রেখে দিল। এদিকে আম্মু কিছুটা আলু, কিছুটা পেঁয়াজ এবং কিছুটা কাঁচা মরিচ কেটে নিয়েছে। এবার একটা কড়াইতে দিয়ে দিল কেটে ধুয়ে রাখা পুঁই শাক। এবার একে একে দিয়ে দিল কেটে রাখা আলু, কেটে রাখা পেঁয়াজ এবং কেটে রাখা কাঁচা মরিচ। তারপর দিয়ে দিল পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া এবং কিছুটা সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিল। প্রতিটা সবজি এবং মশলা যেন ভালোভাবে মিশে যায়। এবার দিয়ে দিল লবণ হলুদ মাখা মাছগুলো। এগুলোকেও সবজির সাথে একবার ভালো করে মেখে নিল। এবার দিয়ে দিল সামান্য পানি। এবার কড়াইটাকে চুলার উপর দিয়ে চুলাটা অন করে দিল এবং বসিয়ে দিল ঢাকনা। কিছুক্ষণ পরে ঢাকনাটাকে তুলে নিল এবং তরকারিটাকে ভালো করে নেড়ে চেড়ে দিল। এখন আর আম্মু ঢাকনা দেবে না, এভাবেই জাল দেবে। কিছুক্ষণ পরে সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেল এবং পানিটাও শুকিয়ে এলো। আরো কিছুক্ষণ এভাবেই জাল করতে হবে। এবার সবজিটা সব পানি শুকিয়ে গেছে এবং তরকারিটায় খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। এবার এটাকে তুলেই খাওয়া শুরু। সবজিটা দেখেই যে কারোর খেতে মন চাইবে। যেমন ঘ্রাণ তেমন সবজিটার তরতাজা রং। সবজি দিয়ে মেখে প্রথম গালটা খেয়েই কোরমা পোলাওয়ের কথা ভুলে যাবেন। আর টাটকা তাজা ছোট মাছের কি যে স্বাদ, সেটা না বললেই নয়। সবজি, ভাত, মাছ সব মিলিয়ে এক গাল, সেটার স্বাদ না হয় আপনারাই বলবেন। তার জন্য আজই ট্রাই করুন। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ধন্যবাদ।